আপনি কি জানেন ওমর অন ফায়ারের এনআইডি কার্ড অবৈধভাবে ব্যবহার করে প্রতারক চক্ররা নানা ধরনের অবৈধ কাজ করে বেড়াচ্ছে? ওমর অন ফায়ার বাংলাদেশে 10 জন ইউটিউবারের মধ্যে তার নাম 5 নম্বরে। তিনি একটি ভিডিও থেকে কম করেও 22 লাখ টাকা ইনকাম করে থাকেন এবং তার ভিডিওগুলো হয় মানুষের বিনোদনমূলক। বাংলাদেশে খুব কম লোকই পাওয়া যাবে যে কিনা ওমর অন ফায়ারকে চিনে না। বাচ্চা থেকে বুড়া সবাই মূলত ওমর অন ফায়ারের ভিডিও দেখে থাকে। আপনারা হয়তোবা জানেন যে ওমরের একটি ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার লাইক হয়ে থাকে এবং একটি ভিডিও 1 থেকে 2 দিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। আপনি কি জানেন ওমর অন ফায়ার কেন পুলিশের হাতে গ্রেপ্তার হলো? যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এক সাক্ষাৎকারে ওমর অন ফায়ার নিজের লাইফ সম্পর্কে বলেছিলেন যে প্রথম অবস্থায় ওমর অন ফায়ারের ভিডিও করার মতো একটা ফোনও ছিল না, না ছিল ভালো ক্যামেরা, না ছিল এডিট করার মতো ভালো ফোন। তিনি আরও জানান যে এই সময়ে তার হাতে 2টা আইফোন, 2টা গোপ্রো এবং 2টা বাইক রয়েছে, যার দাম মূলত 20 থেকে 22 লাখ টাকা। তিনি আগের সেই দিনকে প্রচুর মনে করে এবং আফসোস করে যে সেই দিনগুলো তার কতই না ভালো ছিল এবং মানুষ যদি তার কাছে সাপোর্ট নিতে আসে তিনি মানুষদেরকে নিরাশ করেন না এবং বলেন যে ভাই তুমি নিজে চেষ্টা করো, তারপর আমার কাছে এসো। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে দেশের সেরা নাম্বার 1 ইউটিউবার ওমর অন ফায়ারকে নিয়ে। ইদানিং শোনা যাচ্ছে যে ওমর অন ফায়ারের এনআইডি কার্ড ব্যবহার করে প্রতারক চক্ররা ছিম তুলে নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। প্রতিদিনের মতো ওমর অন ফায়ার তার টিম মেম্বারদের সঙ্গে ভিডিও বানাচ্ছিল। ঠিক তখনই একজন পুলিশ এসে ওমর অন ফায়ারকে জানান যে তার এনআইডি কার্ড অবৈধভাবে ব্যবহার করে প্রতারক চক্ররা ছিম তুলে অবৈধ কাজ করে বেড়াচ্ছে এবং এ বিষয়ে ওমর অন ফায়ার কিছুই জানে না। ওমর অন ফায়ার আরও বলে যে আমার এনআইডি কার্ড কখন কিভাবে ব্যবহার করা হয়েছে আমি নিজেও ভালো করে জানি না এবং পুলিশ এ বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই করে এবং সত্যতা প্রমাণ হয় যে ওমর অন ফায়ার এ বিষয়ে কিছু জানে না। তাই ওমর অন ফায়ারকে গ্রেপ্তার না করে ওখানেই কেসটি খালাস করে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।